বিয়ে বাড়িতে আপনারা খেতে যান না, বিয়ে বাড়ি হলে গ্রামের লোক দাওয়াত দিয়েছে, আমাদের দেশের লোকের কিছু অভ্যাস আছে, খেতে পারুক আর না পারুক এক গাদা ভরে নিবে, ঠিক কিনা? দিয়ে যতটা পারলো খেলো, বাকি সব পড়ে রইল। বেশিরভাগ আমাদের সমাজে বিয়ে বাড়ির প্যান্ডেলে দেখবেন কাগজের প্লেট থাকে, ওই প্লেট গুলো যখন খেয়ে উঠে যায় তো মনে হয় ঠিক কোনো কুত্তা খেয়ে উঠে গেল। রাগ করবে না, বাস্তব বলছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের প্লেটটা চেটে খাও। আমাদের বাপ দাদু যারা ছিল আপনারা জানবেন, যাদের বয়স হয়ে গেছে 50, দেখবেন প্রত্যেকটা গ্রামে মানে আর কি সমাজের মধ্যে প্লেট ছিল, প্লেট আগেকার শোন কি ছিল না, সেই প্লেটে খাওয়া দাওয়া হতো, আর সেটা আবার ধুই নেওয়া হতো। তখন মানুষ কিন্তু প্লেট গুলো চেটে খেত, খেত না, একটা ভাতও ফেলাতো না, কি বুঝলেন? একটা ভাতও ফেলাতো না। আপনি যদি একটা ভাত একটা দানা নষ্ট করেন, আল্লাহর কসম আল্লাহ হিসেব দিবে, তাতে বিয়ে বাড়ি হোক নিজের বাড়িতে হোক। ওই জন্য নবীজি বলেছেন প্লেটটা চেটে খাও। আপনাদের মালদায়, মুর্শিদাবাদে অনেক জায়গায় বলতে বাধ্য হচ্ছি, দস্তরখান চিনে না, ইউজ করে না। দস্তরখানটা কেন বিচারতে হয় বলে দিই। দস্তরখান ময়লা ফেলার জন্য নয়, দস্তরখানে যদি কোনো খাবার পড়ে যায় সেটা থেকে তুলে খাওয়ার জন্য দস্তরখান পড়ে গেছে, সেটা অপচয় হবে না, সেটাকে তুলে খেয়ে নাও। এক পিস আপনি চামচ করে মাংস তুলতে গিয়ে পড়তে পারে না, পড়তে পারে, পড়ে গেল, সেটা তুলে খাও। আমি আপনাদের শামসি এলাকায় এক জায়গায় জলসায় গেছি, আমি বললাম বাবা দস্তরখান নেই, এই খালিতে ভাত দিচ্ছ? বলে আনছি। বলে একটা গামছা নিয়ে এসে বিছিয়ে দিল। আমি বললাম গুতাকার সাঁওতালবে তুই, আদিবাসীর মতো, তাড়াতাড়ি তোল এটা, প্লাস্টিকের কোনো জিনিস পরিষ্কার নিয়ে এসো। তাদেরকে বললাম যে দেখো, দস্তরখান এই জন্য বিচারতে হয়, মাল পড়ে গেলে কুড়িয়ে যেন খাওয়া যায়, একটা ভাত পড়ে গেলে সেটা কুড়িয়ে খাও। এই জন্য সবাই দস্তরখান ইউজ করবেন, বলুন ইনশাআল্লাহ। যাদের বাড়িতে নেই কালকে কালিয়াচক থেকে কিনে নেন। খালি অপচয় থেকে বাঁচার কারণে প্লেটে যতটুকু প্রয়োজন ততটুকু নেন, দরকার পড়বে আবার নিবেন, কিন্তু প্লেটটা চেটে পরিষ্কার করে খান। আঙ্গুলটা এই জন্য নবীজি বলেছেন চুষে লাও, চেটে লাও, যেন একটা ভাতও না লেগে থাকে। আপনাকে দেখিয়ে দেবো, হাতে ভাত লেগে আছে, গিয়ে ড্রেনে ধুয়ে দিল, সেই ভাতটা পায়খানা পরিষ্কার, পায়খানা পিসাবের ড্রেনে চলে গেল। আপনি পাপী, এক একটা দানা আপনাকে বদদুয়া দিবে। যতটুকু প্রয়োজন ততটুকু খান। এই অপচয় করার কারণে আল্লাহ আমাদের বরকত তুলে নিচ্ছে, আমাদের কাছ থেকে বরকত উঠে যাচ্ছে। আপনি আঙ্গুলটা চুষছেন না, নবীজি আঙ্গুল চুষতে বলেছেন, আঙ্গুলগুলো চুষে লাও। কেন বলেছেন? বিজ্ঞান সমতুল্য কথা বলেছেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন এই নখের ওপরে এমন কিছু ছিদ্র আছে, আঙ্গুলটা যখন চুষবে সেখান থেকে তেল জাতীয় একটা জিনিস পেটের মধ্যে গিয়ে হজম শক্তিকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবেন কিরকম? যদি বলেন মোল্লা খানা কিভাবে খাবো, এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খানা। কি বললাম? এক ভাগ খালি পেটের, এক ভাগ খানা, এক ভাগ পানি। আমাদের দেশের লোক যদি লোকের বিয়েতে খানা পায়, গলা পর্যন্ত চালিয়ে দিয়েছে, দিয়ে ঘরে এসে শুয়ে আছে। বউ বলছে আজান হয়ে গেছে, নামাজে যাবে না? পড়বা। গলা পর্যন্ত কেজি নামাজ পড়বে কি করে? উঠতেই তো পারবে না। ইসলাম এত সুন্দর, অল্প খাও, বেশি দিন খাবে, ইবাদতে মন লাগবে। বেশি খেলে কিন্তু ইবাদতে গাফলতি হবে, হবে না? হবে না, ক্লান্তি ভাব লাগবে, বমি ভাব লাগবে। অল্প খাও, কষ্ট হবে। আমি রাতের বেলায় দুটো বিস্কুট খাই। আমি বাবুদিকে বললাম একটা বিস্কুট কিনে দেন, আমি গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো। বিস্কুট খাই আর পানি খাই, কোথাও পেলে এক কাপ চা খেয়ে নি। রাত্রে খাই না, প্রয়োজন পড়ে না। যেদিনে পড়বে সেদিনে দুটি খেয়ে নেবো, ভোগ লাগলে। দুপুরে যদি খাবার কোনো অসুবিধা হয়, পাক্কা 11:30টায় ভাত খায়, সকাল থেকে কিচ্ছু খাই না। আমার ভাই, খাবার যে বেশি খাবে তার রুজি দুনিয়াতে তাড়াতাড়ি শেষ হবে। আমাদের দেশের অনেক লোক আছে, আমার একটা ভাই আছে, কি বুঝলেন, সে যদি লোকের বিয়ে বাড়িতে বসে, আমি বলেছি ওকে দাওয়াত দিলে মিনিমাম 3 কেজি গোশ বেশি নিবে। কি বুঝলেন? আমার ছোট ভাইয়ের বিয়েতে দাওয়াত দিয়েছি, তো মোটামুটি 4 কেজি খেলে। আমি তো আরো 1 কেজি খা, আমি তোর লেগে 5 কেজি এক্সট্রা নিয়েছি। কি বুঝলেন? কিন্তু তাকে বললাম ভাই তুমি যেভাবে খাচ্ছ, আল্লাহ তোমার রুজি দুনিয়াতে তাড়াতাড়ি শেষ করবে। ওই জন্য নবীজির সুন্নত,
অল্প খাও, বেশি দিন খাও। মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না। সেটার প্রমাণ আমি পেয়েছি। গুজরাটে 2002-এর দাঙ্গায় আপনাদের এই ইয়াসিন ভাই মাদ্রাসাল জামিয়াতুল কিরাত কাফলেতা, সেই মাদ্রাসার ছাত্র আমি। আমার উস্তাদে মোহতারাম কারি ইসমাইল বিসমিল্লাহ এখনো জীবিত আছেন, ভালোবাসেন, মহব্বত করেন। মিনিমাম 7 দিন দুপুর বেলায় বিস্কুট পানি পেয়েছি, রাত্রে কোনো খাবার পাইনি, উপোস কাটিয়েছি, পানি খেয়ে কাটিয়ে দিয়েছি। দোকান পাট সব বন্ধ, খাঁ খাঁ করছে, দাঙ্গা চলছে, কেউ দোকান পাট বাড়ি ঘর খুলতে পারেনি, মাদ্রাসায় চাল শেষ, কিচ্ছু খাইনি, না খেয়ে কাটিয়েছি, মরিনি, বেঁচে ছিলাম। এখন বেঁচে আছি না? নাই, বেঁচে আছি। সেই দিনটাই মনে নাই যে উপোসে ছিলাম। কি করতাম জানেন? ওই উপোসটাকে মিটাবার জন্যে সারা রাত কখনো ভোগ লাগলে উঠে মসজিদে চলে যেতাম, কানে হাত লাগিয়ে জোরে জোরে কিরাত করতাম, কখনো নামাজের নিয়ত বেঁধে নিতাম, কখনো কোরআন খুলে সবক ইয়াদ করতাম। আর মায়ের কথা মনে পড়তো, আমি যদি পালিয়ে যেতাম মায়ের কাছে কত ভালো হতো। আর রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি পড়তো। তখন আমি বাচ্চা, আমার বয়স 14 বছর। সারা রাত যখন ছেড়ে পালিয়ে যায় একটা হোটেলে, সারা রাত গিলাস ধুয়েছি, সারা রাত। দাঙ্গার পরিস্থিতি কি বুঝলেন? মুসলমান মেয়েদের, নারীদের পেট চিরে সন্তান বার করে তলোয়ারে করে খেলা করা হয়েছে। এমন শুধু নয়, আমাদের দেশের বুদ্ধিজীবীদিকে বলতে চাই, শোনো, আমি নিজের চোখে দেখেছি ইমাম আর মুয়াজ্জিনকে মসজিদের ভেতরে ভরে পেট্রোল ঢেলে বাইরে থেকে তালা বন্ধ করে আগুন ধরিয়ে দিয়েছে, মাছের মতো পুড়ে ছাই হয়ে গেছে। বাঁচাবার কেউ নাই, প্রশাসন দাঁড়িয়ে করেছে। একটা গর্ভবতী মেয়েকে 11 জন মেলে ধর্ষণ করেছে, বেহুশ হয়ে পড়ে থেকেছে। তার চোখের সামনে তার স্বামী, তার আওলাদ, তার পরিবারকে কচু কাটা করে দিয়েছে তলোয়ারে করে, চুপচাপ দাঁড়িয়ে দেখেছে। ব্যভিচার করে লজ্জা স্থানে বোতল ভরে দিয়েছে, মদের বোতল, ছটফটিয়ে মারা গেছে, অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর ফাইলস তৈরি করেছে। তাকে বলুন, अगर तुम्हारे अंदर हिम्मत है तो एक मर्तबा गुजरात फाइल्स निकाल के देखा, एक तो फिल्म निकाल के देखा कि गुजरात के अंदर मुसलमान के ऊपर क्या अत्याचार हुआ। एक मर्तबा दिखा, एक फिल्म बना के। हिम्मत नहीं है, क्योंकि उस दंगे का असल जो हीरो था वो हमारे देश के प्रधानमंत्री जी थे। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। গুজরাটের আদালত অমিত শাহজিকে তড়িপার বলে হলো, কেস ফাইল হয়েছে ওনাদের নামে, ক্রিমিনাল। আজকে বড় কষ্ট লাগে মুসলমান, ওই জন্য বলছি ইমানের উপরে টিকবো সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কালমার উপরে টিকবে, ইমানের উপরে, তাদের কাছে কখনো আল্লাহর আযাব আসবে না। মায়ানমারের মুসলিম দিকে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন না দেখেননি? শুধু তাই নয়, বাচ্চা মেয়ে ছেলে নিজের চোখে ছোট্ট পাড়া কোলের 3 বছরের বোন, 10 বছরের মেয়ে তার বোনকে নিয়ে ছুটে জঙ্গলে ঢুকে গেছে। জঙ্গল থেকে বসে দেখছে তার মাকে একটার পর একটা মিলিটারি ধর্ষণ করছে। লজ্জা স্থানে বন্দুকের লল ঢুকিয়ে গুলি করে ফায়ার করে মেরে দিয়েছে। সেই বাচ্চা মেয়ে জঙ্গলের উপরে জঙ্গল হেঁটে, ওই বাচ্চা নিজের বোনকে নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিয়েছে, নদীতে নৌকায় চেপে বাংলাদেশের মাটিতে পা রেখেছে। মিডিয়ারা জিজ্ঞেস করছে, তুমি কতদিন হেঁটেছো? বলে, আমি 10 দিন পায়ে হেঁটে জঙ্গলের উপরে জঙ্গল এসেছি। মেয়েটার চোখেতে অঝরে পানি ঝরছে। কি খেয়েছিলে? বলে, জঙ্গলে কিছুই পাইনি, আমার এই ছোট্ট বোনটা যখন কেঁদেছে আমি একে জঙ্গলের পাতা খাইয়েছি, কাদা পানিগুলো তুলে আমার বোনকে পান করিয়েছি, আমি নিজে পান করেছি। গোটা বিশ্বে নীরব থেকেছে, চুপচাপ থেকেছে। আমি আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দের একজন বড় মুহাদ্দিস মুফতি ইউসুফ সাহেবকে জিজ্ঞেস করলাম, हजरत आप कभी गए थे म्यांमार? बोले, हमारा सफर भी हुआ वहां पर, मैं गया था जलसे के लिए। हमने वहां का मुसलमान का हालत कैसा है? बोले, भाई उनको मुसलमान कहना भी तो बड़ी पाप है।
हमारे देश के अंदर जंगली लोग जैसे रहते वहां का मुसलमान ऐसे थे। ना उनके अंदर नमाज है, ना उनके अंदर कलमा है, ना उनके अंदर तरबियत है। उन लोग तो जानवर जैसा सुलूक करते। আল্লাহর আযাব এসেছে। গুজরাটে কাজবুজ বলে একটা জায়গায় ভূমিকম্প হয়েছিল, তখন আমি পড়ি। গোটা এলাকা ধ্বংস হয়েছিল কাজবুজে। আমার ভাই, আমি তখন মাদ্রাসার ছাত্র। জুম্মার দিন, দিনটাও বলে দিচ্ছি, তারিখ মনে নাই, বারটা ছিল শুক্রবার, মাদ্রাসার ছুটি। ফজরের পর থেকে ক্রিকেট খেলাচ্ছি, আর দেখতে পাচ্ছি ওই 10 লাখ না 1 লাখ ভোল্টের ইগুলো থাকে পোলগুলো, কারেন্টের 11 লাখ, ওই ভোল্টের পোলগুলো সাপের মতো লড়ছে, আমাদের ব্রেনটা দুলছে, সবাই যেন পাক খেয়ে বসে গেলাম। দূর থেকে মাদ্রাসার বিল্ডিং 1 ফুট 2 ফুট নয়, মিনিমাম 150 ফুট লম্বা বিল্ডিং। সেই বিল্ডিংটা সাপের মতো ঘুরছে। যে ছেলে বাথরুমে ছিল ওখানেই পড়ে রয়ে গেছে, যে পায়খানায় ছিল ওখানেই রয়ে গেছে, যে গোসলখানায় ওখানেই, যে রুমে ছিল সে ওখানেই পড়ে গেছে। বিল্ডিং এর এতটুকু ক্ষতি হয়নি। ওই ভূমিকম্পর 1 ঘন্টা পরে খবরে একদম ছেয়ে গেল, কাজবুজটাকে ধ্বংস করে দিয়েছে। নিচের মানি ওপরে। আমরা গেলাম আমাদের উস্তাদের সাথে দেখতে কি হাল করেছে আল্লাহ। সেই জায়গায় যে মানুষগুলো বেঁচে ছিল তারা খবর দিলে যে আমাদের এখানে মসজিদ দাঁড়িয়ে ছিল, মসজিদের পাশে লোক গরু বাঁধত, মসজিদের দেয়ালে ঠেস দিয়ে মদ পান করত, কেউ নামাজ পড়তো না, মসজিদ খাঁ খাঁ করত। আল্লাহ, রাস্তাঘাটে লোকরা ব্যভিচারকে ব্যভিচার মনে করতো না, কে কার সঙ্গে ব্যভিচার করছে। যে জায়গায় ব্যভিচার হয় আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করে দিবে। যে জায়গায় মদ এবং গাঁজার উপদ্রব হবে সেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দিবে। ওই জন্য আমি অনুরোধ করে যাব আমার কালিয়াচকের যুবক ভাইদিকে, জীবনে কেউ মদ খাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কোন রকমের আল্লাহ যেগুলো নিষেধ করেছে ওই নিশাগ্রস্ত জিনিস তোমরা তোমাদের জীবনে আনো না, বিপদে পড়ে যাবে। আর আপনাদিকে বলবো, আপনার ছেলে মেয়েদিকে কমপক্ষে, আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, সব হবে, কিন্তু আপনার ছেলেকে দিন শিখান। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি দিন না থাকে, আল্লাহর কসম, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। যত বড়ই হয়ে যাক, মন্ত্রী হয়ে যাক, ডাক্তার হয়ে যাক, এমএলএ হয়ে যাক, ম্যাজিস্ট্রেট হোক, যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তসলিমা নাসরিন এত শিক্ষিত, আমার আল্লাহর কাছে কোনো মূল্য আছে? মূল্য নাই। দেখেন, সে বলেছে ডাক্তাররা আমাকে পঙ্গু করে দিয়েছে, ডাক্তার করেনি, আমার আল্লাহ করেছে। তো চেন আল্লাহকে, এখনো সময় আছে। এখনো যদি তুমি ইস্তেগফার করে বলো, আল্লাহ আমি জীবনে যা পাপ করেছি ক্ষমা করে দাও, আমার আল্লাহ মাফ করে দিবে। এত বড় দয়াশীল, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যারা তওবা করার মতো তওবা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, সবাই একবার আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জীবনে হাত তুলে বলুন, আমরা আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ। নিজেদের মা বোনের দিকে নামাজের জন্য তাকিদ করুন। বাচ্চারা, যারা গ্রামের ছেলেরা আড্ডা মারবে, মসজিদে নামাজ হবে, তাদেরকে দাওয়াত দেন, চল ভাই আজান হয়েছে নামাজে চল। একদিন যাবে না, 2 দিন যাবে না, আপনার ছেলেদিকে আদেশ করবেন, ভালো মানুষের পাশে বসবি, ভালো হবি, মাতালের পাশে বসলে মাতাল হবি, গাঁজাখোরের পাশে বসলে গাঁজাখোর হবি। আল্লাহ হেফাজত করুক। দুয়ার আগে বলে দিই, আপনাদের জন্য ছোট্ট একটা পেশকাশ আছে, একটা বই আছে, বইটা আপনাদের বাচ্চাদের জন্য, আপনারা জানেন না তাদের জন্য, চুটি বই, বাংলা বই, মাসুম নবীর মাসুম জীবনী। আমাদের নবীজি কত তারিখে জন্মগ্রহণ করেছেন? কেউ বলে 12ই রবিউল আউয়াল, কেউ বলে 8ই রবিউল, কেউ 9। রেওয়ায়েত গুলো দেয়া আছে কোথায় জন্মগ্রহণ করেছেন, নবীজির বাপের নাম কি, মায়ের নাম কি, চাচার নাম কি, চাচির নাম কি, দাদুর নাম কি, দাদির নাম কি, প্রশ্ন উত্তরে গোটা বংশ পরিচয়টা দেয়া আছে। ছুটি বই, মাত্র 50 টাকা দাম। আমার ভাই, যাদের প্রয়োজন দোয়ার পরে গাড়িতে নেবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আজকের এই সভাকে কবুল করুক, জলসাকে কবুল করুক। আমি দোয়া দেব,
এই গ্রামের যে ভাইয়েরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, আল্লাহ তাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও, সকলে যেন আল্লাহুম্মা আমিন। ওই যুবকদের আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, তাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছোট্ট করে একটা নিজেদের জন্য সবাই দোয়া করে নি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, সকলের গুনাহকে মাফ করে দাও, খাতাকে দারগুজার করে দাও। আজকের আমাদের এই হাজরিকে তুমি কবুল করে নাও। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে এর মধ্যে ভুল ত্রুটি হলো ক্ষমা করে সওয়াব সবথেকে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও। তারপরে সাহাবে একরাম, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে সালিহিন, উলামায়ে দ্বীন সকলের রুহে পৌঁছে দাও। খাস করে আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, কিয়ামতের দিনে তুমি আমাদেরকে পুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করে দিও। তোমার আরশের ছায়াতলে আমাদেরকে একটু জায়গা দিও না। শুকরিয়া আল্লাহ। আল্লাহ যেটা দিবে শুনেলেন। আপনারা অনেকে, আমি নিজেও খেলা ফেলা কিচ্ছু দেখি না, আমার জীবনে কোনো শখ নাই। আমি খালি একটা খেলা খেলতাম, আমি কবাডির প্লেয়ার ছিলাম, হাডুডু কবাডি খেলতাম গুজরাটে পড়ার সময়। তাছাড়া কোনো খেলার আমার শখ ছিল না, আর দেখারও শখ ছিল না। খালি পেপারে নাম পড়ি। আমি দেখলাম কাতারে বিশ্বকাপ উদ্বোধন হয়েছে এই বছরে। এই বছরে বিশ্বকাপ কোথায় হলো? কাতারে। একটা ছেলে বিকলাঙ্গ, পা দুটো নাই, তার কোরআনের তেলাওয়াতের দ্বারা উদ্বোধন করা হলো। তার কোরআনের তেলাওয়াতের দ্বারা তার জীবনীটা লিখেছে। সে যখন মায়ের গর্ভে ছিল, ডাক্তাররা পরীক্ষা করে তার মা বাবাকে বলল, আপনার পেটে যে বাচ্চাটা আছে ওই ছেলেটার পা দুটো নেই, অর্ধেক আছে, হাত আছে ওপর দিকটা আছে, নিচে দিকটা নাই, তাই এই সন্তানটাকে নষ্ট করে দাও। তারা মা বাবা এত ইমানদার, তারা বলেছে, হে ডাক্তার তুমি নেমো খারাপ, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, যে আসছে সে নিজের রুজি মেপে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা নষ্ট করেনি। আজকে পৃথিবীর কয়েকটা যুবকের মধ্যে সেই ছেলেটা একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বে সব দেশে নাচ গান হয়, আর পৃথিবীকে তাক লাগিয়ে দিল কাতার আমার দেশে। এবং শুধু আমাদের মতো হাট্টা গাট্টা নয়, একটা বিকলাঙ্গ ছেলে সে কোরআনের তেলাওয়াত করে খেলার উদ্বোধন করল। আমেরিকার একজন আর্টিস্ট, ফিল্মের হলিউডের আর্টিস্ট, আমেরিকায় বাড়ি। সে জানেন কোরআনের তেলাওয়াত শুনে বলেছে যে পৃথিবীর মধ্যে যত রকমের সুর আছে, যত রকমের কথা আছে, কোরআনের থেকে সুন্দর যদা ভাষা আর কোন পৃথিবীর ভাষাতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আর্টিস্ট উদ্বুদ্ধ হয়েছে। এটা হচ্ছে আল্লাহর কৃপা। আপনার সন্তান অন্ধ হোক। আমাদের দেশের লোক মনে করে অন্ধর কোনো মূল্য নাই। জানেন অন্ধকে আল্লাহ চোখ কেড়ে নিয়েছে। যাদের কারুর যদি চোখ না থাকে, কেউ যদি অন্ধ হয়, তিনি নৈরাশ হবেন না। কেউ কি যদি আল্লাহ একটা হাত না দেয়, নৈরাশ হবেন না। কেউ কি যদি আল্লাহ একটা পা না দেয়, নৈরাশ হবেন না। কেউ যদি কানে কালা হন, নৈরাশ হবেন না। শুনেলেন যিনি অন্ধ, আমার মাদ্রাসায় একজন আছে। আমি যখন ছোট, আমাকে কোলে করে মানুষ করেছে, রফিক ভাই নাম। ওই 10-15 পারা হিফজ করেছে, হাফেজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে শুনে শুনে আমাদের কাছ থেকে শুনতো, মুখস্থ করতো। আবার আমাদের সাথে পড়েছে, আমাকে মানুষ করেছে, আমার সাথে পড়েছে, এখন আবার আমার ছাত্র, এখনো পড়ছে। বয়স কত? প্রায় 50-এর ওপরে। আমার বিয়ে শাদী হয়নি, বেচারা অন্ধ। তো আমি মাঝে মাঝে বলি, রফিক ভাই আমি যদি তোমার বয়সী হতাম তো তোমার বিয়ে দিয়ে আমি ছাড়তাম, তোমার বিয়ে আমি দিতাম। বলে ভাই করি নাই, তখন বুঝতে পারিনি
কষ্ট হচ্ছে, আমি তোমার চিন্তা নেই। আমার আব্বাজি বলেছে তুমি যতদিন রফিক আমি বেঁচে আছি তুমি মাদ্রাসায় থাকবে। আর আমি বলেছি আমার আব্বাজির পরে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি মাদ্রাসায় থাকবে। এখন আমি মাদ্রাসায় আছি, শিক্ষক, তোমার চিন্তা নেই। তাকে বলি নৈরাশ হয়েও না। আমি সেদিনও সকালবেলায় ক্লাস করে বসে আছি, আমার পাশে চেয়ারে এসে বসলো, আজকে কোথায় জলসা আছে, মুর্শিদাবাদ। আমি বললাম রফিক ভাই তোমার চোখ নেই, তোমাকে দেখে একটা কথা মনে পড়লো যে আল্লাহ তোমার কাছ থেকে একটা নিয়ামত কেড়েছে, তোমাকে 1 কোটি নিয়ামত দান করেছে। বলে কি? আমি বললাম তোমাকে মানুষের জীবনে 100টা পাপ হলে 95টা পাপের জন্য দায়ী হয় চোখ। তোমাকে চোখের পাপ থেকে আল্লাহ হেফাজত করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চোখের পাপ থেকে যতগুলো পাপ হয়, মোবাইলে কেউ নোংরা ফিল্ম দেখলে কি দিয়ে দেখতে হয়? কান দিয়ে না চোখ দিয়ে? চোখ দিয়ে। প্রত্যেকটা পাপের হিস্সাদার একটা ন্যাংটা নারীকে দেখবেন চোখ দিয়ে দেখতে হবে। একটা মানুষকে কুপ্রস্তাব দিবেন চোখের ইশারার দ্বারা দিবেন। সব চোখ। চোখকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, চোখের পাপ থেকে বাঁচিয়েছে। শুধু তাই নয়, যে কানে কালা সে সমস্ত গীবত আর চুগলির পাপ থেকে বেঁচে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কারুর গীবত চুগলি শুনতে পাবে না, কি বুঝলে? কিচ্ছু না। আমি একবার তখন মাদ্রাসার তালবিলি, তো তখন দেখবেন রেশন, আমাদের যে কন্ট্রোল বলে রেশন, আমি আনতে গেছি বাড়ি। তো আমাদের গ্রামে একজন কালা ছিল, তো আমি পড়ার জীবনে খুব বদমাস ছিলাম। তাকে খালি মিচি মিচি খালি এরকম করছি, সে মনে হয় আমাকে কিছু বলছে, শুনতে পারে, কি বলছে ভালো করে বল। কিন্তু আমি তাকে কিছুই বলিনি। এখন মনে মনে হয় আল্লাহ তাকে কতটা গীবত মুক্ত করেছে। কানে শুনতে পাই না, হাত নেই, তুমি এই হাতের সমস্ত পাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছে। ওই জন্যে আমাদের দেশের কিছু নেমো খারাম আছে, তারা বলে আল্লাহ সকলকে সমান করলো না কেন, তাই না? একজন বড় লোক, একজন গরিব, একজন অসহায়, একজন ভিক্ষা করে খায়, একজন ডাস্টবিন থেকে কুড়িয়ে খায়। আল্লাহর কসম, পৃথিবীটা যদি সব সমান করে দিত, পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যেত। সব যদি সমান করতো আল্লাহ, ভারসাম্য শেষ। বলে দি, 5টা আঙ্গুল সমান না ছোট বড়? ছোট বড়। এইগুলো যদি সব সমান করে দেয়, মুঠো বাঁধতে পারতেন না। কানটা ছোট না বড়? ছোট। কানটাকে যদি পা পর্যন্ত যেত, নাক যদি পা পর্যন্ত যেত, ভুরুর চুলগুলো যদি পা পর্যন্ত যেত, আপনার ডিজাইনটা কি দাঁড়াতো? ডিজাইন পাল্টি যেত। আল্লাহ মেপে বুঝে তৈরি করেছে। ধনী দরিদ্র, বড় লোক, গরিব, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, গরিবকে দেখে তোমরা অনুভব করো আল্লাহ আমাদেরকে গরিব করেনি। গরিব তোমাকে যাকে পয়সা দিইনি, তুমি ইন্তজার করবে বড় লোকদের হক। তোমরা প্রতিবেশীর খোঁজ লাও, তোমার বাড়িতে চুলা জ্বলার আগে তুমি খোঁজ নাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা, তবে তুমি মুমিন। আমাদের দেশের লোক খোঁজলাই না। অনেকজন আছে আবার বড় লোক, 2 দিন পয়সা হয়েছে, কালিয়াচক থেকে মাছ কিনেছে 3 কেজি ওজনের, ঝুলিয়ে নিয়ে আসে লোককে দেখিয়ে, আমি 3 কেজি ওজনের মাছ কিনেছি। এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। সেটাকে ভরে নিয়ে এসো, খেতে নিষেধ নাই, আল্লাহ মাল দিয়েছে, উপভোগ করুন। সেটাকে ক্যারিতে প্যাক করে আনো। একটা অসহায় গরিবের ছেলে দেখলে তার মন কাঁদবে, সে নিজের বাবাকে বলবে, মাকে বলবে, মা আমাদেরও একটা মাছ কিনো। তার কাছে পয়সা নাই, সে মাছ কিনা ছেলের মুখে তুলে দিতে পারবে না, কষ্ট হবে। লুকিয়ে আনো। পাশের বাড়ির গরিবের খেয়াল রাখো, সে খেতে পাচ্ছে কিনা দেখো না, কোন জাতে। সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে তাকে বস্ত্র দাও। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফেরের চক্করে পৃথিবীর সব মুসলমান ফেসে গেছে। নিজের মতো করে মশলা তৈরি করছে, নিজের মতো করে ফতোয়া তৈরি করছে। ওই মানুষটার কোনোদিন পরিবর্তন আসবে না। ছেলেটা আমার সঙ্গে 20 মিনিট কথা বলেছে, তাকে আমি বুঝালাম সবর করো, ধৈর্য ধারণ করো, আর তাই মোড়ল দিকে বলো যে শোনো, তাহলে গ্রামের যে মেয়েরা নামাজ পড়ে না,
তারা আর মসজিদ আর সমাজে থাকতে পাবে না। যার বউ বেপর্দা ভাবে বাজারে যাবে সে আর সমাজে থাকতে পাবে না। দেখো মানতে পারে কিনা। পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলুন। ফরজ। মেয়েরা বাজারে ঘুরতে পাবে? কথা বলে না, ঘুরতে পাবে না। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, চ্যালেঞ্জ ছুড়ছি। আমি সেদিনও বলেছি, আপনার বাখরপুরে আমাদের দেশে দেওবন্দি জলসা হোক, আহলে হাদিস হোক, আর ফুরফুরা হোক, আর আপনার বেরেলি হোক, যে জলসাই হোক, মালদায় মোটামুটি মেলা বসতে হবে। আপনাদের এখানে বসেনি, আপনাকে দেখিয়ে দেবো 100টা জলসায়, মাদ্রাসার জলসাই মেলা বসছে। সেই মৌলবিদিকে জিজ্ঞেস করতে যায় মেলা বসানোটা হারাম না হালাল? শরীয়তে হারাম। তোমার মাদ্রাসায় মেলা বসলো কি করে? তুমি কি আমল করছো? আমার মাদ্রাসায় 22,000 শ্রোতা থাকে, 22,000। আর 22,000 শ্রোতাকে ফ্রি 100 টাকা কেজি পুরা মালদা ডিস্ট্রিক্টে কোনো মাদ্রাসাওয়ালা খাওয়াতে পারবে না। এটা চ্যালেঞ্জ ছুড়লাম। 30টা গরু করি, 1 টাকা বিল আমার মাদ্রাসার জলসার স্টেজে আদায় হয় না। দাওয়াত দিয়ে যাচ্ছি, 1 বছর পরে জলসা করি, সামনে বছরে জলসা করব ফাল্গুন মাসে। দাওয়াত দিয়ে যাচ্ছে আপনাদেরকে। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবেন কোথায় বসলো আর কোথায় চলে গেল। কতগুলো মেয়ে আছে জানেন? 10 থেকে 12,000 মেয়ে বসে। মেয়েরা যেখানে বসে থাকে তাদের কাছে পৌঁছে যায় মাদ্রাসার বাচ্চা তালবিলিমদের হাত দ্বারা 1 কেজি করে বিরিয়ানির প্যাকেট সবারই কোলে পৌঁছে যায়। তোমরা লাও, জলসা শুনবে শুনো, না হলে বাড়ি চলে যাও, তোমাদের রাস্তা আলাদা। তাদের রাস্তাই আলাদা করি। আর আপনাকে 100টা জলসা মালদা মুর্শিদাবাদে 95টায় দেখিয়ে দেবো মেলা বসেছে আর রাস্তায় ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে বড় ব্যভিচারের কাজ আর কিছু হতে পারে না। আপনি ফতোয়া জারি করছে যে তার বাম মরে গেছে, মিলাদ হয়েছে বলে যেতে পাবে না। আরে বুকা, মিলাদে জয়েন হ আর তাদেরকে বুঝা যে ইসলামে মিলাদ কি, 40-এ কি, 40-এ কি, তাদেরকে বুঝাও। আমাকে যদি কেউ বলে যে মিলাদে দাওয়াত দিচ্ছি, আমি যাব মিলাদ করতে, কিন্তু গিয়ে তারই বীজ মেরে আসবো। তার নাম ইয়াসিন। আমাকে বর্ধমানে একজন দাওয়াত দিলে আমার বাপের মিলাদ করবো, ঠিক আছে চলে যাব। চলে গেছি। 40-এর খানা চলবে না, মিলাদ চলবে না, সাতার ফায়দা চলবে না, সবটাই বললাম, বলতে পেরেছি। সে বললে হুজুর সামনে বছর থেকে আর করব না, ওই টাকাটা গরিব এতিম মিসকিনকে দান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি বলতাম দোষ শালা তোর ঘরে খাওয়াই যাবে না, সে বলতো এই মৌলবীকে দাওয়াতই দেওয়া যাবে না। তার জীবনে আর পরিবর্তন আসতো না। তোমাকে পরিবর্তনের নিয়ত করতে হবে। আচ্ছা আপনারা বলুন, শুনেলেন এরা হচ্ছে গুমরা, মৌলবীদের কাছে পরামর্শ লাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন সাহাবী নতুন ঈমান এনেছেন, নবীজির সামনে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সব কথা মানবো, কিন্তু একটা কাজ আমি ছাড়তে পারবো না। আমার জীবনে কি? আমি প্রত্যেক দিন যে কোনো মেয়ের সঙ্গে আমাকে ব্যভিচার করতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এত বড় ভাষা বলার পরে হযরতে উমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, একে টুকরো টুকরো করে দিই। নবীজি বললে উমর তুমি এখনো দিন বুঝতে পারোনি, বসো 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 বসো, ঠান্ডা হও, ক্ষান্ত হও। হযরতে উমরের গায়ে হাত রাখলেন নবীজি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এগিয়ে এসো। নবীজি কাছে ডাকলেন সেই সাহাবীকে, তুমি যে মেয়ের সঙ্গে ব্যভিচার করবে থাকতে পারবে না? জি না, আমাকে প্রত্যেক দিন লাগবে 2-3টে মেয়ে। নবীজি বললে আচ্ছা তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে? ইয়া রাসূলুল্লাহ আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার মেয়ের সঙ্গে তাকে টুকরো টুকরো করে দেবো, তোমার বিবির সঙ্গে তাকে হত্যা করে দেবো। নবীজি বললেন তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বিটি, কারুর বোন। সেই সাহাবী চোখের পানি ফেলিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি ইস্তেগফার করলাম, জীবনে করা তো দূরের কথা সেই ধারে পাশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এইভাবে দাওয়াত দিয়ে, কোরআনে আপনারা জানেন একটা আয়াত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আছে, কি বললাম? মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন আমার আল্লাহ দেখলেন সাহাবীরা কিন্তু মদ ছাড়ে নাই, মদ খাচ্ছে। তারপরে আল্লাহ বললেন তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম করা হলো, স্পর্শ করা হারাম।
যেমন আপনাদিকে বলে চায়, আপনাদের ইমাম সাহেব কই? আপনি তো মাশাআল্লাহ। অনেকজন ইউটিউবে ফেসবুকে আমার দাড়ি নাই বলে বলে এই হুজুরকে এর বয়ান শোনা যাবে না, মালের দাড়ি নাই। আমার দাড়ি না থাকলে এই মৌলবীরা আমাকে স্টেজে বসতে দিত দাড়ি চাচা হলে? কি বুঝলেন? জীবনে আমি আমার দাড়িতে হাত লাগাই। এইসব মৌলবীদের দাড়ি দেখে আমার কষ্ট হয়। আল্লাহ সব দিয়েছে, দাড়ি দেয়নি। আচ্ছা, আপনাদের এই ইমাম সাহেব কালকে সকালবেলায় যদি সেলুনে বসে দাড়িগুলো চেঁচে এসে নামাজ পড়ায়, একে রাখবেন না তাড়াবেন? ইমানদারির সঙ্গে বলুন। তাড়িয়ে দিবেন? এই ইমামকে রাখবি না, ওর পেছনে নামাজ পড়বো না, দাড়ি চেঁচেছে। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়া যাবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস বে? কথাটা বুঝতে পারেন নাই? আমি এটা হক কথা বললাম না না হক বললাম? যদি না হক মনে হয়, আমার মতো মৌলবীকে ইয়াসিনকে দাওয়াত দিবেন না। কার গায়ে লাগবে জানি না, বড় কষ্ট লাগে। ইমাম সাহেব দাড়ি চাচলে হারাম, তুমি দাড়ি চাচলে হালাল, ফতোয়া পেলে কোথায়? ইমাম সাহেব বিড়ি সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, তুমি হারাম কর চায়ের দোকানে করে ফুপ দিয়ে গিয়ে উজু করে নামাজ পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? ইমামের বেলায় বিড়ি সিগারেট হারাম আর তোমারটা হালাল। আমি এটাই বুঝাতে চাইছি যে তুমি নিজেদের জীবন আদর্শকে পরিবর্তন করো। এই নেশাগ্রস্ত নেশা শুনেলেন, মালদা সুজাপুর কালিয়াচক গয়েশ বাড়ি এই এলাকার বেশিরভাগ যুবক নেশায় ডুবে গেছে। আমি বাস্তব বলে যাচ্ছি, আমার কাছে অভিযোগ আছে, আমি নাম করব না। কি বুঝলে? আপনাকে প্রমাণ দেব। সেই জায়গায় মালদার কোন জায়গা বলবো না, জলসা চলছে। জলসা যারা করেছে, জলসা চলছে। যারা জলসা দিয়েছে তারা বসে পাশে একটা হোটেলে গিয়ে মদ খেতে গেছে, আর স্টেজে বয়ান করছে বক্তা। প্রমাণ আছে আমার কাছে। বড় কষ্ট লাগে। এদের দ্বারা দিন প্রচার হবে? এরকম জলসা করার থেকে না করা অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আমার কাছে শুনেলেন, মায়ের দিকে অনুরোধ করব, তোমরা তোমাদের সন্তানকে সুশিক্ষা দাও। পাবে কোথায়? আপনাদের গ্রামে মক্তব চালু আছে? হ্যাঁ, চালু আছে। কতগুলো ছাত্র আছে? 30-40টা। 30-40টাই ছেলে আছে, আর ছেলে নাই মনে হয়, তাই তো? আছে। আমি মনে করছি 30-40টাই হয়েছে, আর হয়নি। বড় কষ্ট লাগে। আমার বাবাজিরা একটা কথা শুনে যান। ক টাকা করে দেয়? 1 টাকাও দেয় না। আল্লাহ। আমার মক্তবে, আমার গ্রামে 350 বাচ্চা আছে মক্তবে। কত বললাম? 350। একজন আমাকে অভিযোগ করলে, মন্না, আমার ছেলেকে আজ 3 বছর পাঠাচ্ছি মক্তবে, এখনো আলিফ বা তা আসা হয়নি। আমরা ক টাকা দিস? বলে আমি তো 1 টাকাও দিই না। আমরা ভাই কিয়ামত পর্যন্ত হবে না। আর রোজ আসবে আর বলবো আলিফ বা তা আসা, যাবে ঘর চল যা, আলিফ বা তা আসা, যা ঘর চল যা। রোজ ওইটাই পড়াবো। কি বলছেন? বুঝতে পেরেছেন না পারেননি? ইংরেজি মাস্টারকে টিউশন পড়াতে আসবে 500 টাকা, অঙ্ক মাস্টারকে 300 টাকা, ইংরেজি মাস্টারকে 500, বাংলার 200, সায়েন্সের 500, আর পৃথিবীর সব থেকে উমদা দামি কিতাবের তালিম দিবে। তার জন্য যদি তোমার পকেট থেকে পয়সা না বেরোয়, তাহলে জানতে হবে দিনের প্রতি তোমার মহব্বত নাই। যদি বলেন ইমামকে পয়সা দিয়ে রেখেছি, কোরআন শিক্ষা করতে গেলে পয়সা লাগবে, এই ফতোয়াটা মাস্টারকে দে যে ফ্রি টিউশনি পড়ান, সরকার তো বেতন দিচ্ছে। বলতে পারবে কেউ যে স্কুলে পড়িয়ে 1 ঘন্টা টিউশনি পড়াবেন? আমাদের গ্রামে দেখছি কে বাপের বেটা আছে, করুন তো। পড়াতে পারবে না, পড়াবে না। আমরা মৌলবীরা পড়াই, পয়সা দেয় না। দিয়ে লোকে মনে করছে, আপনারা কি মনে করছেন মৌলবীরা 6000 বেতন দিয়েছেন যে আমরা উপোস থাকি? আমি বলে যাই, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, শুনেলেন? বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, আমার নবীজি বলেছেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে যদি কোনো প্রফেসরের মা মরে যায়, কে জানাজা পড়াবে? ফিরহাদ হাকিম তো না? যে এমএলএ সাহেব এসেছিল উনি? কথা বলে না?
এই 6,000 10,000-এর মৌলবি পড়াবে, এমএল এর বাম মরে গেলেও 5,000-এর মৌলবি জানাজা পড়াবে। আমরা জলসাই গেলে 6,000-এর মৌলবির হাত ধোয়াবে, 70,000-এর প্রফেসর, 1 লাখ টাকার ডাক্তার। স্লিপচিতে হাতটা ধুয়েলেন, মোল্লা খানা খাবে, দে হাত ধোয়া। আল্লাহর এটাই কৃপা। পয়সা থাকতে হবে। পয়সাতে সুখ আছে না নাই বাবা? এ কথা বলেন, আছে না নাই? আছে। পয়সাতে সুখ যখন আছে, আপনারা গিয়ে খালি একবার কলকাতায় পার্থবাবুকে জিজ্ঞেস করে আছেন, স্যার পয়সায় কত সুখ? বুঝতে পারেননি? তাকে জিজ্ঞেস করুন পয়সায় কত সুখ। আমার বাবাজি ঠিক বললেন, পয়সায় সুখ নয়, সুখ পাওয়া যায় কোথায় শুনেলেন? হালাল কামায়ে, হালাল রুজিতে। হারামে সুখ নাই। আর আমি আপনাকে বলে দিলাম, আপনি মিলাবেন, গোটা মালদা ডিস্ট্রিক্ট নয়, পশ্চিম বাংলায় এখন 100টা মুসলমানের মধ্যে 98 জন হারাম ইনকাম করে। কে আমাকে দাওয়াত দিবে না আমি জানি না। আমার মাদ্রাসায় 1 টাকা দান লাগবে না। মাদ্রাসায় তালা পড়ে যায়। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, বড় বড় মসজিদ হবে, বড় বড় মাদ্রাসা হবে, আর সেগুলো পরিচালনা করবে সুদখোর, মাতাল, গাঁজাখোর। এখন আপনি দেখতে পাবেন আপনাদের মসজিদে মদ খেয়ে প্রবেশ করতে পাবে কেউ? গ্রামের লোক বিচার করবে, মদ খেয়ে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায়। পাই না? পাই না? সুদখোর ফাঁস কাতারে আতর লাগিয়ে জুম্মার দিনে চলে গেছে, নামাজ পড়বে। এটাই তো হচ্ছে কিয়ামতের আলামত। আপনাকে দেখিয়ে দেবো, সুদ খেয়ে চুরি করে লোকের মেরে বড় লোক হয়েছে বলে পয়সা যখন আছে ওকেই গ্রামের মসজিদের মোড়ল করে দেয়। ইসলাম এটা স্বীকৃতি দেয় না। যদি মসজিদের মতোয়াল্লি কেউ কি করেন, মসজিদের সেক্রেটারি যদি কেউ হয়, বাজাপ্তা তাকে নামাজি হতে হবে, তাকে হালাল রুজি রোজগার করনে वाला হতে হবে, তাকে মুমিন হতে হবে, দিনের রাস্তায় থাকতে হবে। বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক জানেই না যে মসজিদ কমিটি কাকে বলে, মসজিদে থাকতে গেলে কি কি শর্ত দরকার। মৌলবীকে জিজ্ঞেস করেছেন? বড় কষ্ট লাগে জানেন, আমাদের দেশে ইমাম রাখতে হলে কমিটির লোক বসে সেক্রেটারি ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে মৌলবীকে, আচ্ছা কোরআনটা পড়ে শুনান তো। এবার তুই কোরআনের কি বুঝলি, তুই সূরা ফাতিহাটা শোনাতো। তখন বলছে আলহামদুলিল্লাহ। বাস্তব কথা বলছি। আর আমরা মৌলবীরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি চ্যালেঞ্জ দিলাম, মালদা জেলায় যতগুলো সেক্রেটারি আছে মসজিদে, আলেম যদি না হয় নিয়ে আসুন, শুধু সূরা ফাতিহা শোনাবে। আমি যদি সূরা ফাতিহাতে 20টা করে না আমি ভুল ধরতে পারি, তো আমি কানটা কেটে ফেলে দেব। 500 টাকা করে দিয়ে যাব যে বিনা ভুলে সূরা ফাতিহা শোনাবে। আমি কিন্তু কিরাত পড়েছি, কারি, ইনারা জানেন। আমি কিরাতের সঙ্গে শুনবো, শুদ্ধভাবে শুনবো। কোরআনে আছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, तुम जब कुरान को पढ़ो तरतील के साथ पढ़ो। আমাদের সমাজের লোক শুনেলেন, মসজিদে ছেলে নাই কেন, মক্তবে ছেলে নাই কেন, তার কারণটাও বলে দিই। পয়সা লাগে না বলে। কমিটির লোক যদি ডিসাইড করে মসজিদে যার ছেলেই কোরআন শিখতে আসবে, মাসে 50 করে লাগবে ইমামকে, আমি বলে দিচ্ছি মসজিদে জায়গা হবে না। কেন? বাপ বলবে 50 টাকা মাসে দিচ্ছি, চল চলে যা। বলবে না? বলবে না। আর ফ্রি ফান তো যাবি তো যা, না যাবি তো না, কোনো ব্যাপার না। মারাও এরকম কি বলে, মা আজকে যাবো না মসজিদে। আচ্ছা ঠিক আছে, খেলা করো গা বাপ। কিন্তু যদি বলে টিউশন যাব না, এই তোর বাপ বেতন দিচ্ছে আর টিউশনই যাবি না, ফাটিয়ে দেবো, চল। ঠিক বলছি না ভুল বলছি? পয়সা লাগছে সেইখানে যেতে হবে, পয়সা লাগে না সেখানে যাও না। বুকে হাত দিয়ে বলো, আমাদের দেশের লোকরা রমজান মাসে হাফেজরা তারাবি শুনানে অনেক জনা দেওবান, কেউ সাহারানপুর, কেউ বারাণসী চলে যাচ্ছে ফতোয়ার চিরকুট আনতে। বড় বড় শেখ দিকে জিজ্ঞেস করছে ফতোয়া দেন, তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে কি। ওই ফতোয়াটা দিবি উত্তরপ্রদেশে, ওই ফতোয়াটা দিবি দিল্লিতে, ওই ফতোয়া দিবি মুম্বাইয়ে, যেখানে কোটিপতির ছেলেরা আলেম হাফেজ হয়।
তোদের গ্রামে এতিমের ছেলে হাফেজ হয়েছে, সে মসজিদে তারাবি শুনিয়েছে, তাকে বলছিস তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে না, হ্যাঁ সে বইয়ের ব্লাউজ বেচে সংসার চালাবে? বড় কষ্ট লাগে। এই মৌলবি কি ঘরের ছেলে জিজ্ঞেস করো। যারা ফতোয়াবাজি করে তাদেরকে বলছি ফতোয়াবাজি করবেন না। অনেকজন বলে মৌলবীরা জলসা করে পয়সা নিচ্ছে কেন? আমার সঙ্গে ব্যক্তিগতভাবে 1 ঘন্টা কথা বলবেন ফোনেতে, আমি যে প্রমাণগুলো দেবো বক্তারা কেন পয়সা নিচ্ছে আপনি অবাক